জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিতে রাজনৈতিক উত্তেজনা প্রকাশ পায় যখন দলটি জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটে যোগ দেয়। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দলের মধ্যে মতপার্থক্য ও নীরব চাপের অভিযোগ ওঠে। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম সারির নেতৃত্বে থাকা 6 নারী নেত্রী যারা এনসিপি গঠনের অগ্রভাগে ছিলেন তাদের পদক্ষেপ এবং আপত্তি আলোচনার কেন্দ্রে আসে। অভিযোগ রয়েছে জোটের সিদ্ধান্তের বিরোধিতা করায় তাদের উপর নীরবভাবে চাপ সৃষ্টি করা হয়েছিল এবং কেউ কেউ সরাসরি পদত্যাগের ইঙ্গিত পেয়েছিলেন। 11 দলীয় জোট ঘোষণার পর জামায়াতের সঙ্গে সমঝোতার প্রথম প্রতিবাদ জানান 6 নারী নেত্রী। তাদের মধ্যে ডাক্তার তাসনিম জারা এবং তাসনুভা জাবিন প্রথমে পদত্যাগ করেন। বাকি 4 জন নেত্রী নির্বাচনী কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেন। পরবর্তীকালে এনসিপির 30 জন কেন্দ্রীয় নেতা জামায়াতের সঙ্গে আসন সমঝোতার বিরোধিতা করে শীর্ষ নেতার কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে তারা উল্লেখ করেন 1971 সালের মুক্তিযুদ্ধের সময় জামায়াতের স্বাধীনতা বিরোধী ভূমিকা ও গণহত্যায় সহযোগিতা এনসিপির মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। দলীয় সূত্র জানায় কেন্দ্রীয় কমিটির 40-এর বেশি সদস্য আসন সমঝোতায় জোটের বিরোধিতা করেন। তবু দলীয় প্রধান নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের নেতৃত্বে জোট চূড়ান্ত হয়। এরপরই পদত্যাগের হিড়িক পড়ে। পদত্যাগকারীদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় সদস্য ও ফরিদপুর সমন্বয়ক সৈয়দা নীলিমা দোলা, রাজশাহী জেলা যুগ্ম সমন্বয়ক শামীমা সুলতানা মায়া এবং উত্তরাঞ্চলীয় সংগঠক দ্যুতি অরণ্য চৌধুরী। এছাড়াও কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা, মনিরা শারমিন এবং কেন্দ্রীয় নেত্রী মঞ্জিলা ঝুমা নির্বাচনী কার্যক্রম থেকে সরে দাঁড়ান। দলীয় সূত্রে জানা যায় 25 ডিসেম্বর আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় অনুষ্ঠিত এক বৈঠকে 6 নারী নেত্রী ডাক্তার তাসনিম জারা, তাসনুভা জাবিন, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, সামান্তা শারমিন এবং নাহিদা সারোয়ার নিভা জামায়াতের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আপত্তি জানান। তারা যুক্তি দেন আদর্শিক অবস্থানের কারণে এই জোট দলের নীতি ও অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে পারে। বৈঠকে কয়েকজন স্পষ্টভাবে বলেন আনুষ্ঠানিক জোট হলে তারা পদত্যাগের কথা বিবেচনা করবেন, তবে তাদের আপত্তি গুরুত্ব পায়নি। পরবর্তীতে জোট আনুষ্ঠানিক হয় এবং আসন সমঝোতা চূড়ান্ত করা হয়। এরপরই তাসনুভা জাবিন এবং ডাক্তার তাসনিম জারা পদত্যাগ করেন। ডাক্তার তাসনিম জারা ঢাকা 9 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। যদিও অনেকেই তাদের পদত্যাগকে জোট বিরোধিতার ফল হিসেবে দেখেন, তবে তারা আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বক্তব্য দেননি। নির্বাচনী কার্যক্রমে যুক্ত না থাকা এক শীর্ষ নারী নেত্রী নাম প্রকাশ না করার শর্তে জানান জোটের সমালোচনার কারণে তাকে সরাসরি পদত্যাগের ইঙ্গিত দেয়া হয়েছিল। তাকে দুটি বিকল্প দেয়া হয়েছিল, পদত্যাগ করতে হবে অথবা জোট নিয়ে প্রকাশ্যে কোনো বক্তব্য দেয়া যাবে না। দলের যুগ্ম সদস্য সচিব এবং নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন সংবাদ মাধ্যমে জানান দল থেকে কাউকে পদত্যাগের জন্য কোনো চাপ দেয়া হয়নি। জোট গঠন ও দলীয় সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে কারোর বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যারা নির্বাচন করেননি বা ভিন্ন অবস্থান নিয়েছেন তা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি আরো বলেন দরজা খোলা আছে, তারা চাইলে দলীয় কার্যক্রমে যোগ দিতে পারে। পদত্যাগকারী কেন্দ্রীয় সদস্য সৈয়দা নীলিমা দোলা, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক ফারজানা দিনাও নিশ্চিত করেন ব্যক্তিগতভাবে তারা কোনো চাপ অনুভব করেননি, তবে অন্য কারো অভিজ্ঞতা বা মতামতের বিষয়ে তারা মন্তব্য করতে পারেননি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি 11 দলীয় জোটের সঙ্গে 30টি আসনে সমঝোতা করে। দলটি 6টি আসনে জয় পায়, তবে অভিযোগ রয়েছে অন্তত 12টি আসনে সমঝোতার পরও জোট শরিকরা এনসিপির প্রার্থীদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দলের ভেতরে চাপ ছিল কিনা এ বিষয়ে স্পষ্ট চিত্র পাওয়া যাচ্ছে না। একদিকে নীরব চাপ ও পদত্যাগের ইঙ্গিতের অভিযোগ, অন্যদিকে শীর্ষ নেতাদের অস্বীকার। জোট পরবর্তী এই বিতর্ক এনসিপির ভেতরের মতপার্থক্যকে প্রকাশ করেছে এবং দলের অভ্যন্তরীণ সংকটকে সামনে এনেছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।